তো বন্ধুরা সবার প্রথমে নমস্কার জানাচ্ছি। ঠিক আছে, এই চ্যানেলে আপনারাও মূল্যবান সময় দিয়ে ভিডিও দেখতে এসেছেন আর আমিও মূল্যবান সময় নিয়ে ভিডিও বানাচ্ছি। ঠিক আছে, আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেই টপিকটা দেখলে 100% আপনারা অনেক কিছু বুঝতে পারবেন অ্যান্ড শিখতে পারবেন। ঠিক আছে, এখানে ওই ফালতু ইউটিউবারদের মতো এটা সেটিং করে এই চ্যানেলে গ্রো করে নেন, এই সেটিংটা অন করে আপনার চ্যানেলে বুস্ট আপ হয়েছে, ইউটিউবের নতুন আপডেট এসেছে, ভয়ঙ্কর আপডেট। মাথা নষ্ট, ফালতু ফালতু এই কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও দেখে দিমাগটাকে নষ্ট করবেন না। এই বাংলা ইউটিউবার দাদার হিন্দি চ্যানেলটা গিয়ে দেখুন, 100, 150, 200, 400 করে ভিউজ আনতেছি। কেন এই পরিস্থিতি হচ্ছে, কেন ভিউজটা এগিয়ে যাচ্ছে না, কেন কি হচ্ছে না, সব কিছু এই ভিডিওতে ডিটেলসে আপনাদের জানকারি দেবো। সবার প্রথমে বন্ধুরা, এই ভিডিওটা আমি যে দেখাচ্ছি এখানে স্ক্রিন রেকর্ডিং, সেই আপনি স্ক্রিন রেকর্ডিংটা দেখুন। এটি একটি আমি চ্যানেল, ইউটিউবার ফিডি তার নাম। ঠিক আছে, অনেক দিন ধরে কাজ করছে এই ভাইকে, আমি অনেক দিন আগেও দেখেছিলাম, তো আজকে হঠাৎ করে আসলো। ফার্স্ট অফ অল, কারো চ্যানেলকে ভিডিও দেখানো উচিত না, কারো চ্যানেলের কোনো কিছু জিনিস দেখানো উচিত না। ঠিক আছে, কিন্তু এডুকেশন পারপাস আমরা দেখাতে পারি, কিছু কিছু শেখাচ্ছি, কিছু জিনিস দিচ্ছি, তো এডুকেশন পারপাস দেখাতে পারি, কোনো অসুবিধা হয় না তাতে। তো দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই কতদিন ধরে কাজ করছে, 3 থেকে 4 বছর ধরে কাজ করছে। তার রিসেন্টলি ভিউজ কত আসতেছে, 200, 100, 400। জাস্ট কিছুক্ষণ আগে ভিডিও আপলোড করেছে 10টা, 15টা, 20টা। 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে 1000, 1500, 2400 সাবস্ক্রাইবার। কত? 50 থেকে 60,000 সাবস্ক্রাইবার। পপুলার ভিডিওসে ভিউজ কত, যেটা দেখছেন সেটা। তো এই হচ্ছে ব্যাপার। তো এ কি ইউটিউবার না? এ কি যে এতদিন ধরে কাজ করছে, এ কি মস্ত বড় ইউটিউবার না? তার ভিউজটা ডাউন কেন হলো? এই যে কাজ করছে, ইউটিউবের সাজেশন দিচ্ছে, ইউটিউবের বন্ধুরা কত সাজেশন হতে পারে। এখন লাস্ট আমি দেখছি ব্লগ কীভাবে শ্যুট করতে হয় সেই নিয়ে ভিডিও বানাচ্ছে। আর এই আইডিয়াটা আবার আসলো কোথা থেকে? একজন হিন্দি কন্টেন্ট ক্রিয়েটার আছে, সে এই নিয়ে ভিডিও বানায়, অনেক বর্তমান সময়ে সে এগোচ্ছে। হ্যাঁ, ভালো ভিউজ আসতেছে, ভালো সাবস্ক্রাইবার আসতেছে। সে যে তার ভিউজ আসতেছে, আমি বেশি পিছিয়ে আগিয়ে কথা বলবো না, কারণ কী হয় টপিকগুলো একটু অন্যরকম চলে যায়। তো তার জন্য যে প্রসঙ্গ নিয়ে কথা বলবো সেই প্রসঙ্গ নিয়ে শুনবেন। তার ভাই ভিউজ আসতেছে, যে এইভাবে ভিডিও বানাচ্ছে, তার দেখে কপি করতেছে যে এইভাবে ভিডিও বানায়, কীভাবে ব্লগ শ্যুট করতে হয়, কীভাবে তার ভিউজ আসতেছে। সে ওই ধরনের সাবস্ক্রাইবার বেস এনেছে, সে ওইভাবে অনেক নতুন নতুন অডিয়েন্স এনেছে, যারা ইউটিউব সম্বন্ধে কিছু জানে না, তারা সেখানে শিখতেছে, জানতেছে, প্লাস একটা ফেস ভ্যালু হয়ে যায়, প্লাস একজন কন্টেন্ট ক্রিয়েটারকে আমরা ভালোবেসে থাকি যে ভাই ওর ভিডিও আমি দেখবো। ঠিক আছে, তার জন্য তার ভিডিও দেখছে আর চলছে, সে ভালো কন্টেন্ট বানায়, অবশ্যই তা চলবে, ইউনিকনেস দেখাচ্ছে। এখানে ধরেন এখানে একটা ভিডিও চলছে, এখানে সে লং ভিডিও বানাচ্ছে, তো কেন চলবে না ভাই? এখন ওর ভিডিও দেখে এ বানাচ্ছে, হ্যাঁ আজকে একটা বানিয়েছে, ঠিক আছে, চললো না। কথা হচ্ছে কী শেখার, ইউটিউবারদের লাইফ খুব শর্ট হয়, এটা আমি বলবো না। ইউটিউবাররা নিজেকে যদি আপগ্রেডেশন আর পরিবর্তন করতে না পারে, তাহলে কিন্তু কোনোদিনও চ্যানেল গ্রো হয় না। এই যে আমাদের বিখ্যাত ইন্ডিয়ার মনোজদি কন্টেন্ট ক্রিয়েটার, তার চ্যানেলে কেন ভিউজ আসতেছে ভাই? প্রথমে সে কী বানিয়েছে? মোবাইল নিয়ে ভিডিও বানিয়েছে, মোবাইলের আনবক্সিং, রিভিউ, স্যামসাংয়ের গ্যালাক্সি কী আপডেট আসলো না আসলো। তারপরে সে কন্টেন্টটাকে চেঞ্জ করলো, কখনও ডিএসএলআর মাইক নিল, কখনও সে তার ছাপড়া ঘর দেখায় দিল, কখনও সে ধরনের কন্টেন্ট আপলোড করছে। ঠিক আছে, নানা ধরনের কন্টেন্ট আপলোড করছে, তার ফলে তার চ্যানেলের যে অ্যাভারেজ ভিউ 1 লাখের বেশি তো ভিউজ আসে না। 1 লাখ 1.5 লাখ ক্লিকবিট করলে 1 লাখ 1.5 লাখের বেশি ভিউজ আসে। তো এইভাবে সে 1 লাখের ভিউজ আনতেছে। তো এখন যারা একদম নতুন বিগিনার, তারা কি দেখে কি বুঝতেছে কে ভাই ওর তো সেই ভিউজ আসতেছে, কিন্তু আসল কথা হচ্ছে সে নতুন নতুন অডিয়েন্স গ্র্যাব করতেছে। নতুন গ্র্যাব করে পুরনো ইউটিউব যারা আছে, যেমন আমি তাকে সাবস্ক্রাইব করে রেখেছিলাম, তার ভিডিও আমি আর দেখি না, এখন দেখি না। ঠিক আছে, হঠাৎ টাইম পেলে দেখি, নাহলে দেখি না। এখন এই যে ভাই আছে, যে ইউটিউবার ফিডি একটু মুখে স্পষ্টভাবে আসে না, তার রিজন হচ্ছে বন্ধুরা হিন্দি ভাষায় কথা বলতে লাগে। ঠিক আছে, হিন্দি ভাষায় আমি ওখানে বেশি স্পষ্ট কথা বলি। ঠিক আছে, তার জন্য একটু প্রবলেম হচ্ছে, তো দেখে নেবেন। বাংলা ভাষায় বেশি আমি কথা বলি না। তো এখন কথা হচ্ছে ইউটিউবার ফিডি, ঠিক আছে, কেন এই দিক্কত, কেন এই প্রবলেমটা হচ্ছে? রিজন বন্ধুরা একটাই, যে সে চ্যানেল যে চালাচ্ছে, সে তার অডিয়েন্সকে গ্র্যাব করতে পারছে না। মানে হচ্ছে যে সাবস্ক্রাইবার বেস এনেছে, সেই সাবস্ক্রাইবার বেস চলেই গিয়েছে তার ভিডিও দেখে, অথবা নতুনত্ব কিছু ডেভেলপ সে করতে পারছে না। ভাই কখনো কখনো নিজের লাইফস্টাইলও দেখাতে হয় চ্যানেলে, কখনো কখনো আপনি কি করছেন সেটাও দেখাতে হয়, কোনো সময় আপনি কন্টেন্টটাকে কীভাবে এনহ্যান্স করতে পারেন সেটাও দেখাতে হয়, আপনি কী ক্যামেরা ইউজ করতেছেন সেটাও দেখাতে হয়। তাতে অডিয়েন্স আপনাকে
জানতে চাইবে, শিখতে চাইবে, কৌতূহল হবে। এই না শুধুমাত্র আপনি ইউটিউবে সাজেশন দিতে যাচ্ছেন। ইউটিউবের সাজেশন কত হতে পারে ভাই? তার কাছে কন্টেন্টে নেই। কেন মনোজদের কাছে কন্টেন্টের অভাব হচ্ছে না? সে কখনো কখনো বাইরে থেকে ছেলে আসতেছে তাকে দেখা করতে, সে ভিডিওটাও সে বা আপলোড করে দিচ্ছে, এটাও তো একটা কন্টেন্ট। কখনো কারো চ্যানেলে স্ট্রাইক প্রবলেম চলে আসছে, সেটাও তো একটা কন্টেন্ট। এই না যে সবসময় আপনি ইউটিউবের টিপস দিচ্ছেন তো ইউটিউবের টিপস দেবেন, যে ইউটিউবে এটা এটা, ইউটিউবে সেটা। ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েশন মানে কি? কন্টেন্ট নতুন নতুন আনতে হয়। আপনারা হয়তো বুঝতে পারছেন, যদি বুঝতে না পারেন তো আমার চ্যানেলে আমি উদাহরণ দিচ্ছি। আমার হিন্দি চ্যানেল, ঠিক আছে, যা মোবাইল ছিল, যা কিছু ছিল সব নিয়ে আমি ভিডিও বানিয়েছি। আমি এখন শুধুমাত্র মোবাইল নিয়ে ভিডিও বানাচ্ছি। অ্যান্ড্রয়েডের কী একটা আপডেট এসেছে, সেটা আমি ভিডিও বানিয়ে যাচ্ছি, ভিউজ চলে আসতেছে। সেখান থেকে আমার 300, 400, 400, 500 সাবস্ক্রাইবার বেশ চলে এসেছে। পুরনো সাবস্ক্রাইবার কথা ছেড়ে দিন, এই যে 400-500 সাবস্ক্রাইবার নতুন আসলো এই 1 মাসের মধ্যে, এই সাবস্ক্রাইবার কিন্তু অ্যাক্টিভ। এরা কী চায়? যেটা জিনিস দেখতে চায়, মোবাইল ফোন যেটা তাদের মোবাইল হাতের কাছে আছে সেই জিনিসই দেখতে চায়। আমি সেই ধরনের কন্টেন্ট বানাই যাচ্ছি। এখন কী হবে? চ্যানেল আমি যদি সেখানে নতুন নতুন মোবাইল না আনতে পারি, আমার চ্যানেল ডাউন হয়ে যাবে। আমি এখানে সেখানে যদি আপনারা মনে করেন কখনো কার দেখিয়ে দিলাম, কখনো কখনো এটা দেখাই দিলাম, কখনো সেটা দেখাই দিলাম, চলবে 2 দিন 4 দিন চলবে। নতুন নতুন আনতে হবে, কারণ উপায় যখন নেই তখন তো ভাই আপনাকে মিক্স করতেই হবে কন্টেন্ট। কখনো 4 চাকা দেখাই দিলেন, কখনো 10 চাকা দেখাই দিলেন, কখনো বাইক দেখাই দিলেন, কখনো মোবাইল দেখাই দিলেন, কখনো হেডফোন দেখাই দিলেন। চ্যানেলটাকে চালাতে হবে না? চ্যানেলটাকে তো চালাতে হবে। নানা ধরনের বুদ্ধি ফন্দি ফিকির করে আপনাকে চ্যানেলটা চালাতে হবে। সেখানে সাবস্ক্রাইবার আসতে পারে, মিক্স কন্টেন্টের সাবস্ক্রাইবার আসুক, কোন সমস্যা নেই তো। আপনাকে চ্যানেলটা চালাতে হবে। কিন্তু এই ভাই যে ভুল করছে, সে নিজেকে পরিবর্তন করতে চায়নি। সে কন্টেন্ট সেই বানাচ্ছে, ইউটিউবে সাজেশন দিয়ে যাচ্ছে, আর দেখতেছি রেগুলার না। আর বর্তমান সময়ে অডিয়েন্স যারা নতুন আসতেছে তারা কিছু জানে না, কিছু বোঝে না। আপনি কি ভুল বলছেন, কি সত্য বলছেন, কি ঠিক বলছেন, সেটা তারা 2-2.5 বছর 3 বছর পরেই বুঝতে পারে। তাতে আপনার চ্যানেল এক জায়গায় চলে যাবে, তাতে এত পয়সা ইনকাম করে নেবেন যে আপনি নতুন আরেকটি চ্যানেল ওপেন করে নিতে পারেন। ভাই মাথাটা খোলা রাখবেন, মাথাটা ওপেন রাখবেন। চ্যানেলে কাজ করছেন, মাথাটা ওপেন রাখবেন। হয়তো আপনাদের এখানে মনে হতে পারে তাহলে ভাই আমি যে এত বকর বকর করি, তাহলে আমার চ্যানেল লাখ দিয়ে হয়ে যাক। ভাই আমার কাছে ইনভেস্টমেন্ট নেই। আমি নিব আগামী 2 থেকে 4 মাসের মধ্যে কিছু টাকা জোগাড় করে চ্যানেলটাকে গ্রো করার জন্য। এই যে লাইট ওয়েট আছে ভালো করে আরও করলে করার মতো ভাই, ইউটিউব যদি করি করার মতো। কারণ এতদিন যা পরিশ্রম দিয়েছি, এতদিন যা খেটেছি, শেখার সময় ছিল, শেখার সময় শেষ এখন আমার। যদিও শেখার অনেক কিছু থাকেই জীবনে, কিন্তু যা শিখেছি, যা বুঝেছি, কারণ আমার চ্যানেলে ভাই 17,000 16,000 2-3 দিনে আমি ভিউজ এনেছি। সার্চে কীভাবে যায় সেটাও বুঝে ফেলেছি। কী কন্টেন্ট দিলে আমার চ্যানেল চলতে পারে সব কিছু বুঝে ফেলেছি। আমার মধ্যে সেটা অ্যাবিলিটি আছে যে কন্টেন্ট আপলোড করে যাব। আর কীভাবে কাজ করতে হয়, কীভাবে না করতে হয়, সব কিছু শিখে গেছি, জেনে গেছি, বুঝে গেছি। শুধুমাত্র যে থাম্বনেলে মোর দেন ইম্পর্ট্যান্ট সেটাও না। কিছু কিছু ক্যাটাগরিতে থাম্বনেল কিছু ইম্পর্ট্যান্ট করে না। অত যদি থাম্বনেল ইম্পর্ট্যান্ট করতো, বড় বড় চ্যানেলটা দেখবেন শুধুমাত্র ইমেজ দেয়, টাইটেল দেয়, তো তাদের ভিডিও কেন ওয়াচ করছে? তাদের ফেস ভ্যালু আছে তাই, ভাই রিচ ইমপ্রেশনও একটা প্রভাব ফেলে। তো ভাই নানাভাবে চ্যানেল গ্রো হয়। এটা না যে আপনি যেভাবে কাজ করছেন তো ওইভাবেই চ্যানেল গ্রো হবে। আমি অনেকবার বলেছি সবারই চ্যানেল আলাদা আলাদাভাবে গ্রো হয়। আপনি যেভাবে অডিয়েন্স গ্র্যাব করতে পারেন সেভাবে চালাতে পারেন। অনেকে আছে মোটর বাইক নিয়ে বাইক কীভাবে চালাতে হয় সেটা ভিডিও বানাচ্ছে, ও সেটাই চলছে, ও সেইভাবে অডিয়েন্স বিল্ড আপও হচ্ছে, লোকে দেখছে। তো সে সবসময় যে বাইক কীভাবে চালাতে হয় ওটাই ভিডিও বানাচ্ছে না। কখনো কখনো হেলমেট আনবক্সিং করছে, কখনো শোরুমে যাচ্ছে, কখনো গ্যারেজে যাচ্ছে, কখনো অয়েল ফিল্টার চেঞ্জ করছে, কখনো এটা করছে সেটা করছে, কন্টেন্ট ক্রিয়েশন। কখনো স্টান্ট করেছে, কখনো কীভাবে ব্লগ ক্যাটাগরিতেই ভিডিও বানিয়ে সেটাকে টেকনিক্যাল ভিডিও বানা যায় সেভাবে বানাচ্ছে। তো কন্টেন্ট ক্রিয়েশন ভিডিও বানানোর আমার মাকসাদ এটাই। অনেকে আছেন যারা হয়তো অনেক দিন ধরে কাজ করছেন, ঘিসাপিটা জিন্দগি বিতাচ্ছেন। ভাই যা ঘিসাপিটা 6 মাস 7 মাস 1 বছর 1.5 বছর কাটিয়েছেন, নিজেকে পরিবর্তন করুন, আপনার কন্টেন্টকে পরিবর্তন করুন। চ্যানেল কোনোদিনও ছাড়বেন না, ওই চ্যানেলে গ্রো হবে। শুধুমাত্র আপনাকে নতুন নতুন জিনিস ট্রাই করতে হয়। এটা কেউ বলবে না ভাই, বলবে মিক্স হয়ে যাবে, এটা হয়ে যাবে। ভাই আমার চ্যানেল কেন চলছে ভাই? যাদের 10 লাখ সাবস্ক্রাইবার 1 লাখ ভিউজ আছে, তো আমার মাত্র 3-4 হাজার সাবস্ক্রাইবার, সেখানে যদি 1,000 1,500 করে প্রত্যেকটা ভিডিওতে ভিউজ আসে, তো তাতে কী ক্ষতি? কোনো ক্ষতি নেই ভাই। আপনার চ্যানেল যদি এই পরিস্থিতি না হয়, অথবা আমার যে চ্যানেল আছে ভাই, হাইলি 1 বছর 1.5 বছরের মধ্যে আমার প্রায় 10 থেকে 10,000-এর উপরে সাবস্ক্রাইবার বেশ হয়ে যাবে। যদি ইনভেস্টমেন্ট করা হয়, সেখানে যদি মেহনত করা হয়, হয়ে যাবে। নতুন একটু সময় লাগে, নতুন একটু জিনিসটা জানতে, বুঝতে, শিখতে, কী হচ্ছে না হচ্ছে, কী ভিডিও বানাবেন, চলবে না চলবে, এই সমস্ত জিনিস নানাভাবে বুঝতে সময় লাগে। ম্যাক্সিমাম ইউটিউবার সেটা বুঝে না,
না শিখেই না বুঝেই ডিমোটিভেট হয়ে পালিয়ে যায়। ডিমোটিভেট হবেন? মেহনত অনেক পরিশ্রম করতে হয় ভাই, একটা চ্যানেল মনিটাইজ করতে অনেক পরিশ্রম করতে হয়। আমি কি পরিশ্রম করি নি ভাই? হ্যাঁ, কত যে পরিশ্রম করেছি আমি জানি। সামান্য 4,000 সাবস্ক্রাইবারই, সামান্য 4,000 সাবস্ক্রাইবারে ফার্স্ট পেমেন্ট নিতে আমার যে কত হাওয়া বের হয়েছে আমি জানি। দিন রাত পরিশ্রম করেছি, আর গরমের মধ্যে সকালে ভোরে দিন নাই রাত নাই শুধু ভিডিও এডিটিং, কন্টেন্ট ক্রিয়েটার রাত দিন শুধুমাত্র ইউটিউবের ভিডিও মাথায় করতে থাকে। তো আপনারাও নতুন একটা ইসে থাকে যে করে হোক চ্যানেলটা মনিটাইজ করতেই হবে। আমার ভিডিও লোকে দেখছে না, তাতে কি আমি খারাপ ভাবি যে ভাই আমার লোকে ভিডিও দেখছে না? ভাই চ্যানেল এইভাবেই গ্রো হয়। আজকে 100 জন দেখছে, কালকে 1,000 দেখবে, কিন্তু আপনি রেগুলার থাকতে পারছেন কিনা সেটা হচ্ছে ব্যাপার। আজকে আমি 1 জন 2 জন করে 1টা 2টা করে পারছি, ভিডিও আপলোড করে যাচ্ছি, রেগুলার আছি, অডিয়েন্স আসবে, অডিয়েন্স আপনাকে বিবেচনা করবে। ভাই বড় বড় কথা সবাই বলতে পারে, কিন্তু রেগুলার কে আছে দেখি তো। কিছু বিপদে পড়লে হয়তো এই ভাই সহায়তা করতে পারে। এখন আমি ফার্স্ট পেমেন্ট পর্যন্ত উঠিয়ে নিয়েছি, তো এখন যে কোনো প্রবলেম আসলে আপনি আপনাকে জিজ্ঞেস করবেন যে ভাই চ্যানেলের নাম পরিবর্তন করলে কী প্রবলেম আসতে পারে, এটা করলে এটা সেটা, তো নানা ধরনের কনফিউশন থাকে যারা নতুন। আমি তো এখন ওসব ভুলিয়ে গেছি, ওসব স্টেপ পার হয়ে এসেছি। আর এডিট অত প্রয়োজন হয় না ভাই, এডিট প্রয়োজন হয় না। যখন আপনি নলেজ শিখে যাবেন না, বুঝে যাবেন, কিছু কিছু চ্যানেলে এডিট প্রয়োজন হয়, কিছু কিছু চ্যানেলে এডিট প্রয়োজন হয় না, আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ, এই সামান্য ভিডিওটা বানাতে 12 বাজে যায় ভাই। ভিডিওটা এডিট হবে, নর্মাল যেটা এডিট হয়, আপলোড হবে, থাম্বনেল বানানো হবে, টাইটেল ট্যাগ ডিসক্রিপশন লেখা হবে, তো মিনিমাম সময় লেগে যায়। ঠিক আছে, এই ধৈর্যটাই কারণ নেই, কিন্তু আমরা ইউটিউবার, করতেই হবে, এটাই আমাদের কাজ। নেক্সট ভিডিও নিয়ে আসতেছি। থ্যাংকস ফর ওয়াচিং।